হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। আজকে আমরা নতুন আরেকটা সেট নিয়ে চলে এসেছি। আজকের সেটটা তোমরা দেখতেই পাচ্ছ 43। এর আগে কিন্তু আমাদের 42টা সেট আপলোড হয়ে গেছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওপরে তোমরা আই বাটন থেকেও পেয়ে যাবে আমাদের সেটগুলির কোশ্চেন। এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলার, যারা আমাদের আগের সেটগুলো বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো একসঙ্গে পেতে যাচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজেও পেয়ে যাবে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। দেখো, তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্কুল, যেখানে ভর্তি হওয়া বা অ্যাডমিশন হওয়া কিন্তু অনেক স্টুডেন্টের স্বপ্ন হয়ে থাকে, অনেক গার্জিয়ানের স্বপ্ন হয়ে থাকে। তো তার জন্যই আমাদের এই সেটের কোশ্চেনের সঙ্গে সঙ্গে মডেল পেপার, যেটা নবোদয় প্রবেশিকা পরীক্ষায় থাকে, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং তোমাদের ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, তো সেটা চ্যাপ্টার ওয়াইজ যেমন টাইপের থাকবে ঠিক তেমনই সাজেস্টিভ টাইপের কোশ্চেন দিয়ে কিন্তু আমরা সেই সব মডেল পেপারগুলো এনেছি। তো তুমি সেই সব মডেল পেপারগুলো ডাউনলোড করতে পারবে বা সেই সব মডেল পেপারগুলির সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। এবার ডাউনলোড কোথা থেকে করতে পারবে? আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আমি টাইম টু টাইম তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা শুধুমাত্র মডেল পেপার নয় বা শুধুমাত্র সেটের কোশ্চেন নয়, আমরা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি। তো যারা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরেও করতে চাইছো, যেমন ম্যাথের আমি একটা উদাহরণ যদি বলি, সরল সুদ, লাভ ক্ষতি, গড়ের অঙ্ক, সময় দূরত্বের অঙ্ক, তারপরে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক, সংখ্যাতত্ত্বের অঙ্ক, প্রত্যেকটা সূত্র, শর্ট ট্রিক্স এবং সূত্র ধরে ধরে আমরা কিন্তু সহজ থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক তোমাদের দেখিয়েছি, যেটা যখন নবোদয় বিদ্যালয়ে 100% ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে কিন্তু রাখা হচ্ছে। তাছাড়া তোমরা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন যে 10টা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে হুবহু মিল, ফিগার ম্যাচিং মানে হুবহু মিল, তারপরে ওডম্যান আউট, বেমানানচিত্র, পাঞ্চ হোল প্যাটার্ন, মিরর ইমেজের কোশ্চেন, এমবেডেড ফিগার, এই সমস্ত কোশ্চেন নিয়ে এরকম 10টা যেটা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু আমরা করিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস অ্যাক্সেস করতে পারবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত হতে হবে। এখানে আরও একটা কথা বলার, আমরা কিন্তু ফোকাস নবোদয় বই থেকে তোমাদের, মানে আমাদের বই ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলি দিচ্ছি। অ্যাপের ক্লাস, যারা অ্যাপের ক্লাসগুলো বুক করতে চাইছো তারা বুক করতে পারো। অ্যাপের ক্লাসে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত পার্ট রাখা হবে। মোটামুটি 5000+ কোশ্চেন কিন্তু থাকবে, বিগত বছরের কোশ্চেন, অ্যারিথমেটিক, সেটের কোশ্চেন, সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু এই প্যাকেজটা আনা হয়েছে। 5000+ কোশ্চেন তোমরা পাবে, 365 দিন ক্লাস পাবে, লাইভ ক্লাস, লাইভ চ্যাট করতে পারবে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। এখানে আরও একটা কথা বলা, যারা 23-এ পরীক্ষা দেবে, শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে বলছি, যারা 23-এ পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য করে, তারা 999 টাকা আমাদের এই ক্লাসগুলি করতে পারবে, যে ক্লাসগুলি কিন্তু লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকদিন লাইভ ক্লাস করতে পারবে, পিডিএফ প্রশ্ন উত্তরপত্র কীভাবে পূরণ, ভিডিও রেকর্ডেড ক্লাস, ডাউট সেশন, সমস্ত কিছুই করতে পারবে। 100 জন স্টুডেন্ট এই সুযোগটা পাবে। এই 999 টাকায় 100 জন স্টুডেন্টকে আমরা নিতে পারবো। তো তোমার সিট তুমি বুক করে নাও খুব তাড়াতাড়ি। এর জন্য বলছি, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো স্ক্রল হচ্ছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, এই নাম্বারে তোমরা ফোন করে নেবে সকাল 9টা থেকে বিকাল 5টা। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে এবং আজকের যে ক্লাস আছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সেট নাম্বার 43, প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তোমাদের প্রথমেই বললাম, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। আমি প্রত্যেককে বলবো এখানে প্রত্যেকে নিজেরা অঙ্কগুলি সলভ করবে, সলভ করে অ্যান্সার দেবে আমাদের লাইভ চ্যাট সেকশানে, কারণ অ্যান্সারগুলো তোমরা নিজেরা যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ শিখতে পারবে না। আর আমরা সলিউশনটা তো দেখিয়ে দিয়েছি কীভাবে শর্ট ট্রিক্সে তোমরা সলিউশনটা করতে পারো, সেটা তোমরা আমাদের এই সব ক্লাসগুলো বা এই সব প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে থেকে তোমরা করে নিতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল বলেছে। তাহলে 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল জানার আগে আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। এক এবং সেই সংখ্যা কেন বলা হচ্ছে? কারণ আমরা একটা যদি সংখ্যা এখানে লিখি 5, যেমন 5কে এক এবং সেই সংখ্যা বলতে 5 দ্বারাই বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তো এইখানের জন্য 5 একটা মৌলিক সংখ্যা। একই রকমভাবে যদি আমরা 11কে ধরি, তাহলে 11কে এক এবং 11 দ্বারা বিভাজ্য, এর জন্যই কিন্তু 11 একটি মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যদি আমরা এখানে 20 বলেছে, 20টাকে যদি ধরা হয় তো সেক্ষেত্রে 20 তো 1 দিয়ে বিভাজ্য, আবার 20 দ্বারাও বিভাজ্য, তাছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, একদম বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য,
তারপরে কি আরও আছে 10 দিয়ে বিভাজ্য, এই সমস্ত সংখ্যা দ্বারাও কিন্তু 20 দ্বারা বিভাজ্য, 1 এবং 20 ছাড়া। তাহলে এর জন্য 20 একটি মৌলিক সংখ্যা নয়। আমরা জানলাম কি সেই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে 21 কি মৌলিক সংখ্যা? একদম না, কারণ 21 3 7 দিয়ে ভাগ করলে মেলে। 22 একদম না। 23 একটি মৌলিক সংখ্যা। 24 নয়, 25 নয়, 26 নয়, 27 নয়, 28 নয়, 29 একটি মৌলিক সংখ্যা। 30 নয়, 31 একটি মৌলিক সংখ্যা। 32 নয়, 33 নয়, 33 3 এবং 11 দিয়ে ভাগ করলে মিলে কিন্তু। 34 নয়, 35 কিন্তু 5 এবং 7 দ্বারা ভাগ করলে মিলে, তো সেক্ষেত্রে এটা হবে না। 36 নয়, 37 একটি মৌলিক সংখ্যা। 38 নয়, 39 নয়, 40 কিন্তু নয়। দেখো 39 যদি আমরা করি, 39 7 দিয়ে কিন্তু 39 3 দিয়ে কিন্তু বিভাজ্য, 39 3 দ্বারা বিভাজ্য, তো সেক্ষেত্রে এটাও কিন্তু হবে না। তাহলে আমরা এখানে 4টি মৌলিক সংখ্যা পেয়েছি। এবার এগুলোকে যোগ করো। দেখো 1 আর 9 কত হয়ে যাবে? 10। তাহলে এই দুটো সংখ্যা হয়ে যাচ্ছে 10। 3 আর এই 7 হয়ে যাবে কত? 10। তাহলে এই যে 10 আর এই 10 হয়ে যাবে কত? 20। এবার 20 আমরা পেলাম, 20 লিখবো, শূন্য হাতে থাকবে 2। এবার এই 2 রেখে দিলাম, 3 আর 3 হয়ে যাবে 6, আর এই 4 হয়ে যাবে কত? 10, আর এই 2 হয়ে যাবে কত? 12। তাহলে 120 আসছে এই যে 4টি মৌলিক সংখ্যা আছে এদের যোগফল। তাহলে 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত আসবে? 120। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো এবার আমরা অপশানগুলো চট করে দেখে নেবো। অপশান এতে বলেছে দেখো 155, ঠিক আছে। অপশান বিতে বলেছে 120, অপশান সিতে বলেছে 141, অপশান ডিতে বলেছে 147। তাহলে 120 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। দেখো এরকম আরও ক্লাসের জন্য অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবে না আমাদের এই ক্লাসগুলি, কারণ তোমাদের পছন্দ হচ্ছে কিনা, তোমাদের ভালো লাগছে কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা সেটা একমাত্র আমাদের বোঝার উপায় হচ্ছে তোমরা লাইক বাটন যদি প্রেস করো, ঠিক আছে। তো প্রত্যেকে লাইক বাটন অবশ্যই প্রেস করে যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার, বন্ধুদের সঙ্গে বা তোমাদের নিচু ক্লাসে যারা আছে, তোমরা ক্লাস 6-এ যারা পড়ো, যারা 5-এ পড়ছে, পরবর্তীতে পরীক্ষা দেবে, তাদেরকে তোমরা শেয়ার করে দাও, যাতে আমাদের এই ক্লাসগুলো করে তারা যাতে জওহর নবোদয় বিদ্যালয়ে চান্স পেতে পারে এবং তোমার নামটাও তারা যেন করতে পারে যে ওই দাদা বা ওই দিদি আমাদের বলেছিল, বা ওই ভাই বা ওই মানে গার্জিয়ান যারা থাকবে তারা শেয়ার করবেন, যাতে করে বাকিরা যারা অনেকটা রুরাল এরিয়ায় থেকে আমাদের কোচিং নিয়ে একদম ফ্রিতে কোচিং নিয়ে তারা কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে চান্স পেতে পারে, তাদের জন্যই তোমরা এই কাজটুকু অন্তত করবে, যাতে তারাও করতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারাও প্রিপারেশান নিতে পারে। কারণ এমন অনেকেই স্টুডেন্ট আছে যারা একদম গরিব, তাদের পক্ষে হাজার হাজার টাকা বা কয়েক হাজার টাকা টিউশন ফিস দেওয়া সম্ভব নয়, তারা যাতে ফ্রিতে আমাদের ইনস্টিটিউশন থেকে কোচিং নিয়ে তারা যাতে চান্স পেতে পারে সেই সুযোগটা তোমরা করে দেবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যার 7-এর গুণক কত? বলেছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যার 7-এর গুণক। তাহলে একমাত্র যুগ্ম মানে কি? জোড়। যুগ্ম মানে জোড়। মৌলিক সংখ্যা কি আছে? একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কি আছে? 2। যেটা একমাত্র যুগ্ম মানে জোড় মৌলিক সংখ্যা, এটাকেই পাবো। তাহলে এই যে মৌলিক সংখ্যা আছে এর 7-এর গুণকটা কি আসবে? 7-এর গুণক মানে 7 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে কত আসবে? 7 দুগুণে 14। তাহলে এমন একটি মানে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা প্রথমে আমরা জানি কি? 2। তাহলে পরীক্ষায় এটাও যদি প্রশ্ন আসে যে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যার একটি উদাহরণ কি হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু 2 হবে অ্যান্সার, ঠিক আছে। এবার সেটা তো চাইনি, সংখ্যার 7-এর গুণকটা কত, গুণ করলে কত আসবে, সেটা আসবে কিন্তু 14। তাহলে চলো আমরা অপশান দেখে নেব। দেখো এখানে 7 না দিয়ে যদি অন্য কোনো দিত তাহলে সেই সংখ্যাটার সঙ্গে এই 2-এর গুণ করতাম, তাহলে সেই সংখ্যাটার গুণফল আসতো। তাহলে এখানে আমাদের কোনটা আসছে? দেখো অপশান এতে 9 বলেছে, অপশান বিতে 14, অপশান সিতে 7, অপশান ডিতে 10 বলেছে, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বি মানে 14। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে আশা করি বোঝাতে পেরেছি। আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে এবং প্রত্যেকে প্রেজেন্ট করে নেবে, লাইভ চ্যাট সেকশানে তোমরা প্রত্যেকে প্রেজেন্ট করে নেবে। ওকে, এখানে তোমাদের আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সেট এর কোশ্চেন যেটা বললাম পিডিএফ ডাউনলোড করতে পারবে, সেই কোশ্চেনগুলোর পাসওয়ার্ড আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিচ্ছি, সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। বা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন করে নেবে, তার ফর্ম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে নাও, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পাসওয়ার্ড, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে না করলে কিন্তু পাবে না। চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এই যে সংখ্যাটি মানে সংখ্যাগুলি গুণ করতে বলেছে, মানে 789 গুণ 367 গুণ 259 গুণ
5867 গুণ 58 এর এককের ঘরের অঙ্ক কোনটি? এককের ঘরের অঙ্ক দেখো, এই যে ক্লাসগুলি তোমাদের দেওয়া হচ্ছে বিগত ক্লাসগুলিও তোমরা দেখবে, কারণ বিগত ক্লাসগুলি ইম্পর্টেন্ট, তার থেকেও অনেক কোশ্চেন আসবে পরীক্ষায়, কিন্তু এটা বলে দিচ্ছি তোমাদের, তার থেকেও বিগত ক্লাস যেগুলি দেওয়া হচ্ছে তার থেকেও অনেক কোশ্চেন আসবে। এখনের ক্লাসের সঙ্গে সঙ্গে সেই ক্লাসগুলো করতে হবে। তোমরা পরীক্ষা হলে বুঝতে পারবে বিগত ক্লাসগুলি কেন ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরের কোশ্চেন নয়, শুধু বিগত ক্লাসগুলিও, সেইখান থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়, আমি বলে দিচ্ছি আসবে এবং আসবেই। তাহলে এই অঙ্কে ফিরি, এককের ঘরের অঙ্ক কোনটি? দেখো এই প্রত্যেকের এককের ঘরের অঙ্কগুলিকে নিয়ে ফেললো। তাহলে প্রথম আমরা নিলাম 9 গুণ 7 গুণ 9 গুণ 7 গুণ 8, প্রত্যেকটার এককের ঘরের অঙ্কগুলি নিয়ে নাও। একক দশক করে আমরা জানি, তো এককের ঘরের অঙ্কগুলি প্রত্যেকটা নিয়ে নাও, কারণ এককের ঘরের অঙ্ক কোনটি হবে সেটা চেয়েছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, 7 নং কত আসবে? 63, 63। এবার এককের অঙ্ক কোনটা আসবে? এটা। তাহলে এবার এই 3-এর সঙ্গে 9-এর গুণ করব, তাহলে 3 নং কত আসবে? 27। এবার এককের ঘরের অঙ্ক কোনটা? এটা। এবার এই 7-এর সঙ্গে এই 7-এর গুণ করব, তাহলে 7 7 49। তাহলে আমরা এবার এককের ঘরে নেব এই 9, 9-কে 8 দিয়ে গুণ করব, 8 নং আসবে কত? 72। 72-এর এককের ঘরে আসবে অঙ্ক আসবে কত? 2। তাহলে এভাবে বের করতে হবে কিন্তু এই টাইপের অঙ্ক, মানে এককের ঘরের অঙ্ক গুণ করো, গুণ করে তার আবার এককের ঘরে নাও, এককের ঘরে নিয়ে তারপরে আবার গুণ করো, একই রকমভাবে এখানে কিন্তু করতে হবে। তাহলে এককের ঘরের অঙ্ক এখানে কত আসবে? 2 আসবে কিন্তু। তাহলে এককের ঘরের অঙ্ক কোনটি? 2। চলো অপশান দেখে নেব। ফার্স্ট অপশান কি বলেছে? এ তে বলেছে দেখো 1, বি তে বলেছে 6, সি তে বলেছে 2 আর ডি তে বলেছে 9। তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের সি আসছে একদম পারফেক্ট অ্যান্সার, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। কি বলেছে এখানে দেখো অঙ্কে? 0.1 0.1 এর 0.1%কে দশমিকে প্রকাশ করো। 0.1 এর 0.1%কে দশমিকে প্রকাশ করো বলেছে, দশমিকে প্রকাশ করতে বলেছে। তাহলে এই যে অঙ্কটি, এটাকে কিভাবে করব? তাহলে 0.1 এর মানে কি জানি আমরা? এর মানে গুণ জানি, এর মানে আমরা কি জানি? গুণ। সেই বডমাস রুলস অনুযায়ী এর মানে কিন্তু আমরা গুণ জানি এখানে। তারপরে কি বলেছে? এবার বলেছে 0.1%। তাহলে 0.1% কথার অর্থ বাই আমরা 100 জানি, আমরা ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। এবার এটাকে দশমিকে প্রকাশ করতে বলেছে, তো সবার প্রথমে আমরা কি করব? দশমিকগুলো তুলে নেব, বা না তুলে তোমরা ডিরেক্ট করতে পারো। তো আমি আগে দশমিকগুলো তুলে নেব। দেখো পরবর্তীতে এটা যদি দশমিক তোলা হয়, 0.1 দশমিক তুলতে গেলে এখানে দশমিকের জন্য 1 আর একটা 0 আসবে, গুণ। পরবর্তীতে 0.1 এখানে দশমিক তুলতে গেলে আমাদের কি করতে হবে? 1 লিখে একটা 0 দিয়ে গুণ, আর এখানে 100 তো ছিলই। তাহলে আমাদের নিচে কি আসছে? নিচে এখানে 10 মানে এখানে 1/10 গুণ, এখানে 1/10 গুণ 100 এটা আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/10 গুণ, আর এটাকে লিখতে পারি আমরা 1/100, আর 10 গুণ করলে কত আসবে? 1000। এবার এই 1000 যেহেতু নিচে সবগুলো একই মানে নিচে সবগুলো 10 আছে, মানে এটা 1000 এটা 10 আছে, তো সে বা গুণ চিহ্ন আছে এখানে, তো নিচেরটার সঙ্গে আমরা গুণ করব আর ওপরটার সঙ্গে গুণ করব। তাহলে উপরে 1 আছে, 1 গুণ করলে 1ই আসবে, আর নিচে 1000কে 10 দিয়ে গুণ করলে আসবে এই 1000-এর সঙ্গে আরও একটা 0 মানে 10,000। এবারে দেখো যখন আমরা এটাকে ভাগ করব, মানে 1কে 1000 দিয়ে ভাগ করব, তখন জাস্ট দশমিক সরে যাবে। দশমিক সরে যাওয়া মানে হচ্ছে 1 লিখে কটা 0 আছে? 1 2 4টে, তাহলে আমরা 4টে ঘর লিখবো। 1 তো একটা ঘর হচ্ছে, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর হলো, 4টে ঘর। এবার একটা দশমিক দিয়ে দাও, হয়ে গেল কিন্তু, এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। 0.0001 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। যদি নিচের 0 থাকে তাহলে এভাবে দশমিক কিন্তু সরানো যায়। কটা ঘর আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে ঘর বানাও, 1টা 2টো 3টে 4টে ঘর হলো, এবার দশমিক বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে অ্যান্সার। 1 এবং নিচে যদি 0 থাকে তবেই এটা সম্ভব, আদারওয়াইজ নয়। তাহলে এখানে আমাদের এটা কিন্তু অ্যান্সার আসছে। চলো অপশানগুলো দেখবো আমরা। ফার্স্ট অপশানে বলেছে 1, সেকেন্ড অপশানে বলেছে 0.01, থার্ড অপশানে বলেছে 0.001, ফোর্থ অপশানে মানে অপশান ডিতে বলেছে 0.3টে 0, 3টে 0, 1 2 3, 3টে 0 1, তাহলে হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার। 0.0001 হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এর জন্য প্রত্যেককে বলছি এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যেগুলো আমরা অলরেডি দেখিয়েছি সেগুলো, প্লাস তোমাদের কাছে যদি কোনো স্টাডি থাকে, বা যারা আমাদের স্টাডিগুলো নিয়েছো, বা আমাদের অ্যাপের ক্লাস যারা করছো, তারা কিন্তু এটা তোমাদের এরকম প্রচুর ক্লাস, মানে প্রচুর এক্সাম্পল দিয়ে পিডিএফ কোশ্চেন দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা
অবশ্যই আবার রিভিশন করে নেবে এবং আমাদের যেসব ভিডিওতে করা আছে সেগুলো অবশ্যই রিভিশন করে নেবে, কারণ এই ধরনের কোশ্চেন এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। অখিল অলোকের চেয়ে 25% বেশি আয় করে। দুজন ব্যক্তির কথা এখানে বলেছে, একজন হচ্ছে অখিল, আর একজন বলেছে অলোক। দুজন ব্যক্তির কথা বলেছে, অখিল এবং অলোক। বলেছে অখিল অলোক যা আয় করে তার থেকে 25% বেশি আয় করে, অলোক যা আয় করে তার থেকে 25% বেশি আয় করে। তাহলে অলোক যদি 100 টাকা আয় করে, অখিল তার থেকে 25% 25 টাকা বেশি আয় করবে। সেটা বলেছে পার্সেন্ট মানে কত, 100 প্রতি 100তে 25, তাহলে কত আসবে, 125 টাকা আসবে। তাহলে অখিল যদি 100 টাকা আয় করে তাহলে অলোক যদি 100 টাকা আয় করে তাহলে অখিল আয় করবে 125 টাকা, কারণ এখানে আমাদের প্রশ্নেই বলে দিয়েছে ফার্স্ট লাইনে। যদি অলোকের আয় এত টাকা হয়ে থাকে, যদি অলোকের আয় মানে 100 টাকার বদলে বলে দিয়েছে এবার 1 2, মানে এখানে কত বলেছে ভালো করে দেখো, 1,20,500 টাকা। তাহলে এই টাকার যদি অলোক আয় করে তাহলে অখিলের আয়টা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখে করেই ফেললাম অর্ধেকটা, তো এইভাবেই করব। অলোক যদি 100 টাকা আয় করে তাহলে অখিল আয় করবে 125 টাকা, সেটাই বলেছে। অখিল অলোকের চেয়ে 25%, অখিল অলোকের থেকে, অখিল এই যে অখিল অলোক যা আয় করে তার থেকে 25 টাকা বেশি আয় করে, 25%, 25 টাকা, 25 টাকা মানে হচ্ছে প্রতি 100 টাকায় 25 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় 25 টাকা, 1 টাকায় আসবে 125 বাই 100 টাকা গুণ এখানে করব 1,20,500 টাকা। তাহলে দুটো শূন্য এখান থেকে কাটো, এখান থেকে দুটো শূন্য কাটো, তাহলে এখানে কত আসছে 1,205 গুণ 125, 1,205 গুণ 125 আমরা করব। 5 দিয়ে এটাকে কাটলে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 5 ওকে 5 আর 1 6 হয়ে যাবে। পরবর্তীতে এখানে 5 দুগুণে 10 শূন্য হাতে থাকছে 1, তারপরে এখানে করব হচ্ছে 5 দুগুণে 10, এখানে 1 বসে যাবে, 2 দুগুণে আসবে 4, 2 ওকে 2। পরবর্তীতে আমরা এখানে গুণ বসাবো, পরবর্তীতে এখানে 5 0 2 1, এবার এটাকে যোগ করো, তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 2, এখানে আসবে 6, এখানে আসবে কত, 10 এর শূন্য হাতে থাকছে 1, 4 আর 1 হয়ে যাবে 5, এখানে আসবে 1। তাহলে 1 5 0 6 2 5 এটা আসছে আমাদের অ্যান্সার। আমরা এখানে কি করব দেখো, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ না করলে কিন্তু হবে না। প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে কিন্তু চ্যাট সেকশানে, লাইভ চ্যাট সেকশানে। তাহলে আমাদের এখানে কত এসছে দেখো, 1,50,625, 1,50,625। অপশান দেখে নেবো, ফার্স্ট অপশান কি বলেছে দেখো, 1,48,000, 1,48,000 কত বলেছে 560, 1,48,690, 1,50,000, 1,50,000 প্রত্যেকে করো, 1,50,625 আর 1,49,800। তাহলে কোনটা আসবে, অপশন সি আসছে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকে নিজেরা করবে, নিজেরা না করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। নিজেরা করবে এবং সলিউশনটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে নেবে, তাহলে কি হবে, তোমরা বুঝে যাবে এবং নিজেরা করতে পারবে। কারণ পরীক্ষার হলে না আমি থাকবো না অন্য কেউ থাকবে, তো সেক্ষেত্রে তোমাকেই করতে হবে। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। 460 মিটারের একটি ট্রেন, 460 মিটারের একটি ট্রেন 740 মিটার লম্বা একটি সুড়ঙ্গকে পার করতে সময় নেবে কত, যদি ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা হয়ে থাকে, মানে 60 কিমি পার ঘন্টা হয়। কত বলেছে, একটি ট্রেনের ছবি আমরা জট করে এঁকে নেব। মনে করো এটি একটি ট্রেন, ঠিক আছে, এটি একটি ট্রেন যার দৈর্ঘ্য বলেছে 460 মিটার, ঠিক আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 460 মিটার। এবার একটি ট্রেন 740 মিটার, মনে করো এখানে সুড়ঙ্গ, এইভাবে সুড়ঙ্গটা চলে এসছে, এই সুড়ঙ্গটা পার করতে হবে, এর দৈর্ঘ্য মনে করো 740 মিটার, এই সুড়ঙ্গর মধ্যে দিয়ে ট্রেনটা চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে মনে করো একটা পাহাড় আছে, এইভাবে পাহাড়টা চলে গেছে এদিকটায়, এই পাহাড়টার মধ্যে দিয়ে বেরাবে। তো এই যে 740 মিটার সুড়ঙ্গ, লম্বা সুড়ঙ্গ পার করতে কত সময় নেবে যদি ট্রেনটি 60 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। তো এক্ষেত্রে আমরা কি বলেছিলাম ক্লাসের মধ্যে, যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস
এই সুড়ঙ্গটার দৈর্ঘ্য করলে তবেই ট্রেনটি অতিক্রম করবে। তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য 460 মিটার এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য 740 মিটার। তাহলে মোট কত আসছে? মোট আসছে দেখো, 0 0 মিলে গেলে 0, 4 আর 6 10 0, হাতে থাকছে 1, 7 আর 1 হয়ে যাবে 8 আর 4 হয়ে যাবে কত? 12। তাহলে এত মিটার, কারণ এটাও মিটার ছিল এটাও মিটার, এই যে মিটার মিটার বলেছে, তাহলে 1200 মিটার হচ্ছে অতিক্রম করতে হবে ট্রেনটিকে। এবার ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে 60 কিমি পার ঘন্টা। তাহলে 60 কিমি এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে কত আসবে? 60 লিখে তারপরে 3টে শূন্য আসবে, মানে 60,000 মিটার। কিভাবে করতে হবে তার পুরো ক্লাস দিয়ে দিয়েছি, এই যে কিভাবে মিটার থেকে কিমি থেকে মিটারে আসে বা অন্য কোনো এককে আসে সেটা কিভাবে বের করতে হয় বলে দিয়েছি। আজকে আবারও তোমাদের পাঠিয়ে দেবো, দেখে নেবে। তাহলে 60 কিমি এত মিটার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবার 60 কিমি যাচ্ছে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে 60,000 মিটার যেতে ট্রেনটি সময় লাগে 3600 সেকেন্ড। এবার 1200 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করবো। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে 3600 বাই 60,000। এবার 1 মিটার মানে 1200, এটাতে 1200 মিটারে যাবে, এখানে 1200 গুণ হয়ে যাবে, তাই না? 1200 গুণ, এবার এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে দাও। 6 দিয়ে এটাকে কাটো, 6 ছক 36, 6 দিয়ে 12কে গুণ করলে কত আসবে? 6 12 72। 72 কি? সেকেন্ড। কি? 72 সেকেন্ড। 72 সেকেন্ড। তাহলে এই যে একদম 72 সেকেন্ড, কারণ এটা আমাদের সেকেন্ডে ছিল। 72 সেকেন্ড। চলো অপশান দেখে নেব। 72 মিনিট, না মিনিট হবে না, সেকেন্ড হবে। 72 সেকেন্ড। 1200 বলেছে, 1200 বলেছে, 60 মিটার 1200 বলেছে, 1200 মানে 1 কিমি 200 মিটার, 1 কিমি 200 মিটার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। 5 12 60 মানে 50 গুণ 50। হ্যাঁ একদম, প্রত্যেকে করবে, প্রত্যেকে করবে। এটা গুণ করে দেখো কত আসছে? 0, 5 2 10 0, হাতে থাকছে 1, 5 7 35 আর 1 36 হলো। তাহলে 72 সেকেন্ড হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। 72 সেকেন্ড হবে, এখানে মিনিট নয়, সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড। তাহলে সুড়ঙ্গটিকে অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 72 সেকেন্ড। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? 72 সেকেন্ড, মিনিট নয়, সেকেন্ড। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 7:8। একটি সংখ্যা অপর সংখ্যাটি থেকে 11 বেশি হলে সংখ্যা দুটি কি কি হতে পারে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:8। একটি সংখ্যা অপর সংখ্যাটি থেকে 11 বেশি হলে, একটি সংখ্যা অপর সংখ্যাটি থেকে 11 বেশি হলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে দেখো, সবার প্রথমে আমরা জানি একটি সংখ্যা ভাগ যদি 7 হয়, অপর সংখ্যাটির ভাগ হবে 8। তাহলে এই ভাগের অনুপাত মানে ভাগের অন্তর বা বিয়োগ কত আসবে? 8 থেকে 7 বিয়োগ করে দাও, মানে এদের মধ্যে পার্থক্য কত আসবে? 1 পার্থক্য। এই 1 মানেই বলে দিয়েছে 11। 1 ভাগ মানে হচ্ছে 11। তাহলে 1 ভাগ মানে যদি 11 হয়, তাহলে 7 ভাগ আর 8 ভাগ মানে কত বের করতে পারবো? তাহলে 1 ভাগ মানে 11, তাহলে 7 ভাগ মানে হচ্ছে 11 গুণ 7 মানে 77, আর 8 ভাগ মানে হচ্ছে 11 গুণ 8 তার মানে 88। ঠিক আছে, এটা আমরা পেলাম। দেখো কেন আমি 1 ভাগ পেলাম, কোথা থেকে আমি 1 ভাগ পেলাম? এই অনুপাত মানে হচ্ছে ভাগ, জানি যে ওটা যদি 7 ভাগ হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে 8 ভাগ, ওটা যদি 7 ভাগ হয়ে থাকে এটা হয়ে যাবে 8 ভাগ। তাহলে ভাগের অন্তর বলেছে এখানে অপর সংখ্যাটি থেকে, একটি সংখ্যা অপর সংখ্যাটি থেকে 11 বেশি। তাহলে এই ভাগটি এই ভাগ থেকে কত বেশি? 1 ভাগ বেশি। তাহলে এই 1 ভাগ মানেই তো বলেছে 11 বেশি, সেটা বলেছে। তো এর জন্য এখানে 11 লিখেছি। 1 ভাগ সমান সমান, তাহলে 1 ভাগ সমান সমান যদি 11 হয়ে থাকে, 7 ভাগ সমান সমান 77 আসবে, আর 8 ভাগ সমান সমান 88 আসবে। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? সংখ্যা দুটি হতে পারে 77 আর 88, এই দুটি অনুপাত, বা 88 অনুপাত 77, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে অপশান দেখে নেবো কি কি বলেছে। ফার্স্ট অপশানে বলেছে দেখো 70 অনুপাত 80, সেকেন্ড অপশান 77 অনুপাত 88, থার্ড অপশান 107 অনুপাত 108, ফোর্থ অপশান 35 অনুপাত 40। তাহলে আমাদের এখানে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 77 অনুপাত 88। 77 অনুপাত 88। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেককে বোঝাতে পেরেছি।
ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নিজেরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবে প্রত্যেকটা। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। যারা নোটিফিকেশন পাচ্ছ না, এই জিনিসগুলো করছো না, এর জন্য পাচ্ছ না, প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও। আর প্রত্যেকদিন ক্লাসগুলো করো এবং ক্লাসগুলিতে তোমাদের রিয়াক্ট দেবে, ঠিক আছে? বা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বা লাইভ চ্যাট সেকশনে তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো দেবে, ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এগুলো করো, দেখো তোমরা অটোমেটিক ইউটিউব তোমাদের ক্লাসগুলি দিয়ে দেবে অটোমেটিক, ঠিক আছে? তো এর জন্য তোমাদের ক্লাসগুলি কিন্তু সঠিকভাবে সঠিক টাইমে করতে হবে অবশ্যই করে। অনেক সময় লিঙ্ক সেন্ড করা হয়ে থাকে না, তো সেক্ষেত্রে তোমাদের ইউটিউবে চলে আসবে। টাইম তো তোমরা জানোই, সকাল রাত 9টা এবং সকাল 7টা। চলো এই কোশ্চেনটা আমরা করব। 10% হারে সরল সুদে 10% হারে সরল সুদে 2000 টাকা কত বছরের সুদে মূলে 3 গুণ হবে? 10% 10% হারে সরল সুদে 2000 টাকা কত বছরের সুদে মূলে 3 গুণ হবে? তাহলে সবার প্রথমে আমাদের এখানে বলেছে 10% মানে কত? 100, প্রতি 100 টাকায় কত? 10 টাকা। প্রতি 100 টাকায় সুদ 10 টাকা দিতে হবে, 10% মানে তো তাই। এবার বলেছে যদি 100 টাকায় 10 টাকা হয়ে থাকে তাহলে 2000 টাকায় কত? 2000 টাকায় কত হবে সেটা আমরা বের করতে পারবো, 2000 টাকায় কত আসবে সেটা বের করতে পারবো, তাই না? এবার আমাদের বলেছে কত বছরে সুদে মূলে, সুদ এবং আসল তার 3 গুণ হবে। 3 গুণ মানে এর 3 গুণ, তাহলে 2000 টাকা যদি হয়ে থাকে তার 3 গুণ কত আসবে? 3 গুণ মানে কত? 6000 টাকা। এই 6000 টাকা কি? 6000 টাকা বলে দিয়েছে সুদ এবং আসল, মানে সুদ এবং মূল, মূল এবং সুদ এই মানে এই দুটো মিলেই কিন্তু 6000। তাহলে আসল মানে তো আমরা 2000 জানি, তাহলে সুদ কত আসবে? তাহলে মোট টাকা সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই তাহলে সুদটা পেয়ে যাবে কত আসছে? 4000 টাকা। তাহলে এই 4000 টাকা কত বছরে হয়েছে সেটা বের করতে বলেছে। তো সবার প্রথমে 100 টাকায় যদি 10 টাকা হয় তাহলে 2000 টাকায় প্রতি বছরে কত আসবে সেটা বের করব। তাহলে কত আসবে? 1 টাকায় আসবে 10/100, আর 2000 টাকায় আসবে 10/100 গুণ 2000। এটা এক বছরে, প্রতি বছরে আসবে এটা করলে। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, 20 আর 10কে গুণ করলে আসবে 200। তাহলে প্রতি বছরে 200 টাকা আসছে। এবার কত বছরে 4000 টাকা হবে সেটা বের করতে হবে। তাহলে প্রতি বছরে যদি 200 টাকা হয়ে থাকে, কত বছরে বের করতে গেলে মোট যে টাকা, এই মানে সুদ যে মোট টাকা, সেটাকে আমরা এই 200 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে 40কে কাটলে 20 বছর। তাহলে 20 বছর পর হয়ে যাবে কিন্তু 3 গুণ সুদে মূল্যে, 3 গুণ সুদে এবং আসলে হয়ে যাবে 3 গুণ। চলো অপশান দেখবো। ফার্স্ট অপশান বলেছে 10 বছরে, সেকেন্ড অপশান 15 বছরে, থার্ড অপশান সিতে 20 বছরে, অপশান ডিতে 25 বছরে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান সি, 20 বছরে। আশা করি বোঝাতে পেরেছি। যারা বুঝতে পারছো না এরপরও অবশ্যই করে তোমরা আজকে ক্লাসের পর এটাকে আবার রিপিট দেখে নেবে, তাহলে তোমাদের এই জিনিসটা বুঝতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন টাইপ ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা তোমাদের ভিন্ন ভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন দেখানো হয়। এবার প্রত্যেক দিন তোমাদের ক্লাস দেখানো হচ্ছে, তো তোমরা আশা করি বুঝতেই পারছো যদি ক্লাসগুলি করো তাহলে তোমরা সব রকম টাইপ তোমরা দেখে নবোদয়ে প্রবেশিকা পরীক্ষায় কোনোটা অঙ্কের টাইপ তোমাদের আর মিসিং হবে না, মিস হবে না, ঠিক আছে? 25-এ 25 তোমরা অঙ্কে তো অবশ্যই পাবে। নেক্সট কোশ্চেন, তোমাকে একটি সংখ্যা লিখতে বলা হয়েছে। মনে করো তোমাকে একটা সংখ্যা লিখতে বললাম, সেটা হচ্ছে এই যে এখানে কত বলেছে? 68,695। তুমি এটাকে ভুল করে লিখেছো এখানে 69,685। তুমি কত কম বা বেশি লিখেছো সেটা বের করতে বলেছে। তো কত কম বা বেশি বের করতে গেলে এই যে সব থেকে এখানে যেটা বেশি আছে সেটা থেকে কমটাকে বিয়োগ করব। বেশি আছে কত? 69685। তাহলে কত? 69,685। মানে এটা তুমি ভুল করে লিখেছো, তোমাকে লিখতে বলেছে কিন্তু এটা। তাহলে যেটা লিখতে বলেছে ভুল করে লিখেছো সেটা থেকে আমরা এখানে বাদ দিয়ে দেব হচ্ছে যেটা তোমাকে লিখতে বলা হয়েছিল 68,695। বিয়োগ করো, তাহলে 5 আর 5 মিলে গেলে 0, 8 থেকে 9 বাদ যাবে না, মানে 18 ধরে নিতে হবে। 18 থেকে 9 বাদ দিলে 9, হাতে থাকছে 1। তাহলে হাতে থাকছে 1 মানে এই 6 আর হাতের 1 হয়ে যাবে 7। এবার 6 থেকে তো 7 বাদ যাবে না, এই কারণের জন্য আমাদের 16 ধরে নিতে হবে। তাহলে আসবে 9, হাতে থাকছে 1, 8 আর 1 হয়ে যাবে কত? 9। 9 আর 9 মিলে গেলে 0, 0 বাঁ পাশে বসে না। একই রকমভাবে 6 থেকে 6 বাদ দিলে 0, 0 বাঁ পাশে কিন্তু বসে না। তাহলে এখানে কত আসবে? 990। এটা বেশি হলো না কম হলো? তোমাকে লিখতে বলেছে এটা, তুমি লিখেছো এইটা, তাহলে বেশি লিখেছিলে তুমি, তার জন্য এখানে বেশি হয়ে যাবে। তুমি এত বেশি কিন্তু লিখেছো। অপশান যদি আমরা দেখি, ফার্স্ট অপশান 900 বেশি লিখেছো, 909 বেশি লিখেছো,
990 বেশি লিখেছো, 999 বেশি লিখেছো, তাহলে কোনটা আসবে? অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 990 বেশি লিখেছো। আচ্ছা এগুলো কিন্তু কম আছে, 999 কম, 999 কম, 909 কম, ঠিক আছে, তাহলে বেশি তুমি লিখে ফেলেছো 990। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো নেক্সট যে টাইপের কোশ্চেনগুলো আছে সেটা আমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। প্রত্যেকটা টাইপের কোশ্চেন তোমাদের দেখানো হয়েছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, কিন্তু প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লাইভ চ্যাট সেকশানে অবশ্যই দেবে। বোঝা গেল? দেখো ফার্স্ট কোশ্চেন, এটা আমাদের কি ওল্ড ম্যান আউটের কোশ্চেন, বেমানান চিত্র চিহ্নিতকরণ। প্রত্যেকটা ক্লাসে আমরা ওল্ড ম্যান আউটের কোশ্চেনে ক্লাসগুলিতে বলেছিলাম যে ওল্ড ম্যান আউটের কোশ্চেনের অপশানগুলির মধ্যে কোনো না কোনো সিমিলার কথা মিল, অর্থ মিল, কোনো না কোনো মিল থাকবে, বাকিগুলোর থেকে একটা ডিফারেন্ট থাকবে, তাহলে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এখানে ছোট্ট ছোট্ট বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? 6টা বৃত্ত দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? 6টা বৃত্ত দেখতে পাচ্ছি। নেক্সট আমরা কটা দেখতে পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে আমরা 7টা দেখতে পাচ্ছি। তারপরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দেখতে পাচ্ছি। তারপরে আমরা কটা দেখতে পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা 7টা 9টা আর 11টা, তাহলে কোনটা এখানে বেমানান আসবে? কোনটা বেমানান, কোনটা বাকিদের থেকে আলাদা, কোনটা? মৌলিক হিসাবে তো করতে পারবে না, কারণ 7 একটা মৌলিক, 11 একটা মৌলিক। আবার জোড় সংখ্যা হিসাবে করতে পারো 6, ঠিক আছে, তাহলে বাকিগুলো কিন্তু জোড় সংখ্যা নয়, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু অপশান এ রাইট অ্যান্সার। এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, এটা হচ্ছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এইটা হচ্ছে প্রশ্নের ফিগার, এই পুরো প্রশ্নের ফিগারটাকে জাস্ট ম্যাচ করতে হবে, মেলাতে হবে, কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে বা কোন অপশানটার সঙ্গে মিলছে সেটা বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি দেখব? ফার্স্টে আমরা দেখবো এই বক্সটা ঠিকঠাকভাবে আছে কিনা, মানে এই যে বক্সটা, এই বক্সটা আছে কিনা। দেখো প্রত্যেকটা এখানে একটা দাগ কিন্তু মিসিং আছে, তাহলে অপশান এতে আছে, অপশান বিতে আছে, অপশান সিতে আছে, ডিতে আছে। এবার দেখো এখানে এই প্রথম যে চৌকো আকৃতি, মানে 4 কোণা আকৃতি বা বক্স আছে, এটাকে এইভাবে ভাঁজ করেছে, এর নিচের দিকে 3টে গোল আছে, তাহলে এটাকেও দেখো ভাঁজ করেছে, এর নিচের দিকে 3টে আছে না, তাহলে এটা হবে না। পরবর্তীতে এর নিচের দিকে 3টে আছে না, এখানে মিসিং আছে, তাহলে এটাও হবে না। এর দেখো অপশান সিতে দেখো এখানে একটা, এখানে একটা আছে। অপশান ডিতে কি আছে? না, এখানে মিসিং আছে, তাহলে এটা হবে না। তাহলে একটাই থেকে যাচ্ছে যেটা আমাদের রাইট অ্যান্সার, বাকিগুলো দেখো মিলিয়ে দেখো মিলে যাবে। এখানে আছে আর এখানে আছে, দেখো এখানে আছে আর এখানে আছে, তার পরবর্তীতে এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, তাহলে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? একদম যাদের সি আসছে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। গুড। নিজেরা প্র্যাকটিস করতে হবে, নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু হবে না। যারা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো তো চট করে চ্যাট সেকশানে, লাইভ চ্যাট সেকশানে ইয়েস লিখে ফেলো যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো লাইভ চ্যাট সেকশানে ইয়েস লিখে ফেলো, লাইভ চ্যাট সেকশানে ইয়েস লিখে ফেলো প্রত্যেকে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট যে টাইপের কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই এই টাইপের কোশ্চেনকে বলা হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন। যে প্যাটার্নটা আছে এটাকে জাস্ট কমপ্লিট করে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এইখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে বৃত্ত, তাহলে বৃত্তটাকে আগে কমপ্লিট করো। তার পরবর্তীতে দেখো এই বৃত্তটাকে যখনই আমরা কমপ্লিট করবো এভাবে, এটার মানে এই ছবিটার বিপরীত, এই অংশটার বিপরীত এটা, তাহলে এই অংশের বিপরীত এর দিকে আসবে, তাহলে এইখানে একটা এইভাবে সাদা অংশ, মানে এইভাবে সাদা অংশ আসবে, যেমন এখানে আছে। তো আমি চলো করে দিলাম সাদার মতো, এখানে হলুদ কালারের কলছি হচ্ছে, তো হলুদ কালার দিয়ে আমরা করে দিলাম, এটা ভর্তি করে ফেলে দিয়েছি, ভর্তি, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে একটা বাহু, কারণ এখানে আমরা যখনই বাহু দেখব, যখনই আমরা এখানে বাহু দেখবো এখানে, তো বাহু যখনই দেখবো তখন এই জায়গাটাকে আমরা এইভাবে করে নেবো না, এই জায়গাটা থেকে এরকম, তাই না? তাহলে এইখানটা যখন আমরা এই রকম করে নিলাম, তাহলে এবার আমরা অ্যান্সারটা করতে পারবো। প্রথমত এইখানে আছে, তারপরে এইভাবে আছে, এইভাবে, তাহলে এটা হচ্ছে কিন্তু অ্যান্সার, বাকিগুলো মিলছে না, বাকিগুলো হবে না। বোঝা গেছে? এটা যেহেতু এদিকে আছে তাহলে এদিকে তো হচ্ছে না, আমাদের দরকার কি এদিকটাতে, এই যে এদিকটাতে, এই দিকটাতে। বোঝা গেছে? তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেককে বলছি সলভ করবে, নিজেরা অ্যান্সার দেবে। এটা কি কোশ্চেন?
ফিগার সিরিজ কম্পিটিশন, ফিগার সিরিজ কম্পিটিশন, পিএসসি, ফিগার সিরিজ কম্পিটিশন, এফএসসি, ফিগার এফএসসি, ভুল হচ্ছে, পি নয় এফ, ফিগার সিরিজ কম্পিটিশন। ঠিক আছে, তাহলে ফিগার সিরিজ কম্পিটিশনে এখানে দেখো প্রথম সিরিজটা এটা আছে, পরের সিরিজটা এটা, তারপরে সিরিজটা এটা, তারপরে সিরিজটা কী হবে সেটা বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি সিরিজের মধ্যে এখানে প্রত্যেকটা স্টার দেওয়া আছে, এই একটা একটা, তাহলে এটাতেও স্টার দেওয়া থাকবে এরকম করে, তাই না? এটা তো এরকম করে স্টার দেওয়া থাকবে। এবার এইখানে দেখো বৃত্ত, বৃত্তটা পরবর্তীতে এই ওপরে চলে এসছে, তার পরবর্তীতে দেখো এখানে চলে এসছে, তাহলে তার পরবর্তীতে নিচে চলে আসবে না এখানে, তাহলে নিচে কোনটার কোনটা আছে দেখো, এটার আছে, এটার আছে, এটার আছে, এটার আছে, প্রত্যেকটারই আছে। বৃত্তের পরে আমরা যদি ক্রসিংটা দেখি, ক্রসিংটা কি, তারপরে একটা ঘর উপরে চলে এসছে, তার মানে এখানে এসছে, তারপরে দেখো ক্রসিংটা আর একটা ঘর সরে গেছে, জাস্ট এইরকমভাবে। তাহলে তারপরেটা সরে কোথায় আসবে, তারপরেটা সরে এইখানটায় আসবে না ক্রসিংটা, এই যে ক্রসটা, তাহলে এখানে আছে কোনটার, এখানে আছে না, নেই, তাহলে এটা হবে না, এটার আছে না, নেই, তাহলে এটা হবে না, এটার আছে হ্যাঁ একদম, তাহলে এটা হতে পারে, এটার আছে হ্যাঁ একদম, তাহলে এটারও হতে পারে। বোঝা গেল? তাহলে এটারও হতে পারে। নেক্সট আমরা দেখব এই অংশটা, মানে এটা দেখো কটা বাহু আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু আছে, ঠিক আছে, ষষ্ঠভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা এখানে আছে, তার পরবর্তীতে এখানে আছে, তার পরবর্তীতে একটা উঠে গেছে, তার পরবর্তীতে কোথায় যাবে, এই জায়গাটায় আসবে না, তাহলে উপরে আছে কোথায় দেখো এখানে আছে। বোঝা গেল? তার পরবর্তীতে দেখো এই অংশটা দেখো, এই অংশটা দেখো একটা ঘর উপরে চলে এসছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে দেখো এরকম ষষ্ঠভুজ আকৃতির নেই, তাহলে এটা হবে না, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি? প্রত্যেকে বুঝতে পেরেছে? অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি অ্যানালজির কোশ্চেন। এটার সঙ্গে এটার যে লজিক আছে সেম লজিক এটার সঙ্গে এখানে এনে করতে হবে। তাহলে এটার সঙ্গে কি লজিক আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো পরপর আছে 1 2 3, 1 2 3, এবার এখানে কত আছে 1 1 7, তাহলে 123, 123 থেকে 117, মানে কম হয়ে গেছে। কত কম হয়েছে? 6 কম হয়েছে। তাহলে এটা থেকে আমরা কত কম দেবো? 6 কম দিয়ে দেখো কত আসবে, 141 আছে। অপশানে আছে, অপশানে কি আছে 6, সরি 141 না, এখান থেকে যদি আমরা 6 কম দিই 339 আছে কি না, নেই, তাহলে কোনটা আসবে রাইট অ্যান্সার সেটা একটু দেখতে হবে। এবার দেখো, হ্যাঁ প্রত্যেকে দেখবে, প্রত্যেকে করবে কিন্তু, প্রত্যেকে করবে, প্রত্যেকে। এটা মানে আগেরটা আমরা বেশি দেখতে পাচ্ছি, তারপরেরটা কম এসছে, মানে 123 থেকে 117 এসছে, তাহলে এটা 345 আছে, তাহলে তার পরবর্তীতে নিশ্চয়ই কম আসবে। তাহলে কোনটা আসবে? দেখো প্রথম কথা হচ্ছে 3, মানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, 1 2 3, এখানে এসছে 117, আর এখানে দেখতে পাচ্ছি 3 4 5, তাহলে তারপরটা কত আসবে? একদম অপশন ডি আসবে, এও আসবে না, বিও আসবে না, সিও আসবে না। বোঝা গেছে? অপশন ডি আসবে। একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, দেখো প্রত্যেকে সলভ করো। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিএফসি, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। এখানে তিনটে আকৃতি থাকে, বৃত্ত থাকে, বর্গ আকৃতি থাকে এবং সমবাহু ত্রিভুজ থাকে। তাহলে এখানে দেখো সমবাহু ত্রিভুজ হবে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার পেয়ে যাবে। এইখান থেকে এভাবে এসে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এইভাবে তীর চিহ্নর মতো আছে, তাই না? তাহলে তীর চিহ্নের মধ্যে কি এটা কি আছে? নেই, এই জায়গাটা তীর চিহ্নের মতো হওয়ার কথা। অপশন বিতে আছে, অপশন সিতে আছে, অপশন ডিতে এদিকটা আছে, আমাদের দরকার কোন দিকে, এই দিকটায় মুখ করে, তাহলে অপশন ডিটা হবে না। এবার বি আর সির মধ্যে থেকে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে, দেখো এই বাহুটা কিন্তু সমান আছে, আর এখানে কিন্তু সমান নেই, এইখানে জাস্ট এইদিকে একটু বাঁকানো আছে। তাহলে আমরা যখন এইখান থেকে এটাকে নিয়ে আসবো, তাহলে এটা সমান হবে না একটু বাঁকানো হবে? নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে সমান হচ্ছে, বাঁকানো হচ্ছে না, এই রকমভাবে এই জায়গাটায় সমান হবে। তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি নয়, সি হবে না, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। যারা বি করছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেনে চলে এসেছি আমরা। মিরর ইমেজের কোশ্চেন প্রত্যেকে নিজেরা সলভ করে অ্যান্সার দাও তো, নিজেরা সলভ করো, আগে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। আমি ট্রিকটা বলে দিচ্ছি, এটাকে আমরা বলেছিলাম এবিসিডি দিয়ে ক্লাস করিয়েছি, সংখ্যা, তারপরে তোমাদের ডিজিট দিয়ে, প্লাস তোমাদের যে লেটার আছে লেটার দিয়ে, ছোটো হাতের বড় হাতের লেটার দিয়ে আমরা কিন্তু ক্লাসে দেখিয়েছি। যারা ক্লাসটি করনি দেখে নেবে।
তো এখানে জাস্ট চেঞ্জ করতে হবে, মানে এই লেখাগুলি চেঞ্জ হবে। সবার প্রথমে কি আসবে, ওয়াই আসবে, মিডিলে এইচই থেকে যাবে, তারপরে ডাব্লিউ আসবে, 1টা 2, 2টা 1 এভাবে। তাহলে ওয়াইটা কি চেঞ্জ হয় কখনোর জন্য মিররে, একদমই না। এইচটা একদমই না, ডাব্লিউটা একদমই না, তাহলে এটা আসবে ওয়াই এইচ ডাব্লিউ আছে না, নেই। ওয়াই এইচ ডাব্লিউ এটা আছে, এটা হবে। ওয়াই এইচ ডাব্লিউ আছে না, এটাও নেই। ওয়াই এইচ ডাব্লিউ না, এটাও হবে না। তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, যদি এটা ওয়াটার ইমেজ হতো, ওয়াটার এখানে না থেকে এখানে হতো, তো সেক্ষেত্রে ডি অ্যান্সার আসতো। তো এখানে তো নেই, আমাদের বলেছে মিরর ইমেজ করতে, তাহলে এখানে আমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের বি আসছে, বি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাঁচ হোল প্যাটার্ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ হোল প্যাটার্নের। দেখো, পাঁচ হোল প্যাটার্নে তোমাদের এখানে বর্গ আকৃতির কাগজ দিয়েছে, একে মাঝ বরাবর ভাঁজ করতে বলেছে। তাহলে মাঝ বরাবর ভাঁজ করলাম, ভাঁজ করে আমরা কোন অংশটা পাবো, এই অংশটা, তাই না? এবার এই অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এই দিকে নিয়ে এসছে, তাহলে কোন অংশটা পাবো, এইখানে এই অংশটা পাবো। এই অংশটা দেখো, এই জায়গাটা মিসিং, তার মানে এইখানটায় কেটেছে। কেটে এবার আমরা যখন খুলবো, যখন এই সম্পূর্ণ অংশটা খুলবো, তখন এই অংশটা পাবো। কাটিং কোন অংশটা হবে, এই অংশটা হবে না? এবার তারপরে যখন পুরো অংশটাকে খুলবো, তখন এভাবে এই দু জায়গায় কাটিংয়ের জন্য এখানে একটা কাটিং হবে না? তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে, সেটা আমাদের বের করতে হবে। কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা? না, এখানে কোনো অপশানের মধ্যে নেই, জাস্ট আমাদের এই রকম হওয়ার কথা। এইভাবে এসে, এইভাবে এসে, এইভাবে এসে, এইভাবে এসে, এই রকম। ঠিক আছে, তাহলে কোনো অপশানের মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি না, এবং এইভাবে। বোঝা গেল? এটাকে এইভাবে কমপ্লিট করো, দেখো অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবে, এইভাবে, এইভাবে। ঠিক আছে, তাহলে এই অংশটা কাটিং হয়েছে, আর এই অংশটা কাটিং হয়েছে। এই যে এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। অপশানই নেই এখানে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন। এমবেডেড স্পেস ভিজুয়ালাইজেশন। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন। এই স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন আমি কি বলেছিলাম, নাম্বারিং করে নিতে, 1 2 3 করে করে নাও। তাহলে এই ওয়ানটা কি কোথায় পাবো, ওয়ানটা এখানে কোথাও পাচ্ছি, অপশান এর মধ্যে পাচ্ছি না, তাহলে এটা হবে না। অপশান বির মধ্যে কি পাচ্ছি, না পাচ্ছি না, কিন্তু 2টাকে পাচ্ছি, দেখো। ঠিক আছে, বাকি একটাকেও পাচ্ছি না, তাহলে এটা হবে না। 1টাকে পাচ্ছি, হ্যাঁ একদম পাচ্ছি, এই যে 2টাকে পাচ্ছি, হ্যাঁ একদম, আর 3টাকে একদম পাচ্ছি। এখানে 1টাকে পাচ্ছি না, 2টাকে পাচ্ছি, 2টাকে পাচ্ছি না, তারপরে 3টাকে পাচ্ছি, হ্যাঁ 3টাকে পাচ্ছি, কিন্তু বাকিগুলো পাচ্ছি না। 3টাকে পেয়েছি, বাকিগুলো পাচ্ছি না, এটা হবে না। তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি? সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, সি। ওকে, যাদের সি আসছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো জট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো জট করে, যারা বুঝতে পেরেছো, ইয়েস লিখে ফেলো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা এমবেডেড ফিগারের কোশ্চেনে চলে এসেছি। এমবেডেড ফিগার প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। এমবেডেড ফিগার, এই জাস্ট ফিগারটা আছে, এটাকে প্রত্যেকে সলভ করবে। প্রত্যেকে সলভ করে কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে সেটা তোমাদের বের করতে হবে। কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে দেখো, প্রত্যেকটাকে খোঁজো, খুঁজলে পেয়ে যাবে। এখান থেকে এসে, এখান থেকে এসে এই জায়গাটা পেয়ে গেলে, পরবর্তীতে এখান থেকে এসে, এখান থেকে এসে এই জায়গাটা পেয়ে গেছো। তারপরে পরবর্তীতে কোথায় পাচ্ছ, এখানটায় এসে এটা সোজা নেই, তাহলে এখানে পাচ্ছ না। তার পরবর্তীতে এখান থেকে এসে এখানে পাচ্ছ না। তাহলে কোনটা রাইট অ্যান্সার করবো, কোনটা, সেটা আমাদের দেখতে হবে। দেখো, এটা কিন্তু একটু হেলানো আছে, আমাদের এটা কিন্তু সোজা আছে। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো। এটা জাস্ট একটু হেলানো আছে, আমাদের এটা কিন্তু কোনো হেলানো নেই, সোজা আছে। আমাদের সোজা দেখো, অপশান বিতে আছে, এই যে সোজা এখান থেকে এভাবে এসছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বি রাইট অ্যান্সার, বাকিগুলো একদমই হবে না। এর জন্য কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে অ্যান্সার করতে হবে। বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে একটি লাইক করে যেতে ভুলবে না, এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, বা বাকি যারা পরবর্তী বছরগুলিতে যারা পরীক্ষা দেবে ভাবছে, বা তোমাদের মনে হচ্ছে যে আশেপাশে পরীক্ষা দিতে পারে, তাকে ক্লাসটি শেয়ার করে দাও, তাকে বলো, যাতে করে সেও ক্লাস করতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে 100% নিতে পারে। যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো। আশা করি তোমরা প্রত্যেকে চান্স পাবে। প্রত্যেকে যারা প্রিপারেশন নিচ্ছ, কঠোর পরিশ্রম করছো, তারা প্রত্যেকে চান্স পাবে।